নমস্কার, সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। সৌভাগ্যের সন্ধানে প্রতি সোমবার ঠিক এই সময় দেখা হয় সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। সনাতন কেপি অ্যাস্ট্রোলজার তিনি, এবং গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। অবশ্যই কিন্তু আপনারা সবাই তাকে চেনেন, জানেন, এবং অবশ্যই বিশিষ্ট একজন অ্যাস্ট্রোলজার যিনি সুন্দরভাবে বিচার করেন আমাদের কাছে সেটি খুব মূল্যবান। আপনারা অনেক মানুষ মানে লাইভে আমি দেখতে পাই প্রোগ্রামের আগে থেকে শুরু করে দেন ফোন করা। আপনারা ফোন করবেন যারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। উপস্থিত রয়েছেন গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমার স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, ফোন ইন লাইভ প্রোগ্রামে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। শুরু করার আগে আমি বলি যে আপনারা যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, অর্থাৎ যেমন যাদের ছেলের চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, বা কারো ব্যবসায় মন্দা দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনাদের কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করতে গেলে কোনো জ্যোতিষীর কাছে এসে দেখিয়ে কিন্তু প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। প্রতিকার যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এবারে দেখুন, আমি একটা আপনাদের মানে উপদেশ দিচ্ছি যে আপনারা ঠকবেন না। প্রতিকার নিলে ঠকবেন না। কিভাবে? যদি আপনারা ধরুন কেউ যদি কোনো জ্যোতিষ আপনাদের কোনো স্টোন দেয় বা দেয়, রত্ন দেয়, মানে স্টোন মানে রত্ন দেয়, আপনারা চাইবেন যে আমাদের মানে বিল দেবেন, ক্যাশ মেমো, মানে যেখান থেকে কিনবেন ক্যাশ মেমো বা বিল দেবেন, এবং ওই সার্টিফিকেট মানে অর্থাৎ ওটা যে জেনুইন কিনা এরকম ল্যাবরেটরিতে টেস্ট করে তার সার্টিফিকেট ইস্যু করা হয়, সেটা আপনারা মনে করে চেয়ে নেবেন। তাহলে আপনারা আশা করি ঠকবেন না। আর যারা নাকি তন্ত্রমতে কাজ করাবেন, এবার আপনাকে বললো এত টাকা লাগবে, আপনাকে একটা কবজ করে দেওয়া হবে, সেই কী কবজ দিল আপনারা দেখতে পারলেন না, আর আপনারা তো খুলে কবজ তৈরি করার পর তো খুলে দেখতে পারবেন না। তখন আপনারা চেষ্টা করবেন যে যাওয়া, মানে অর্থাৎ যেখানে কাজটা হবে, ধরুন তারাপীঠ বা যেখানে মানে কাজটা যেখানে হবে, হোম যজ্ঞটা, সেখানে আপনারা উপস্থিত থাকবেন। তাহলে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন, নিজের চোখে কাজটা হচ্ছে না দেখতে পাবেন, তাহলে আপনারা ঠকবেন না। যাই হোক, এবারে আমি যেটা বলবো যে আপনারা যারা আসতে চাইছেন, হ্যাঁ, তারা কিন্তু ফোন করবেন, ফোন করে বুকিং করে তারপর আসবেন, যার যেখানে সুবিধে। আমার কলকাতাতে দুটো চেম্বার আছে, একটা উত্তর কলকাতা আর একটা দক্ষিণ কলকাতা। উত্তর কলকাতায় হচ্ছে আপনার শোভাবাজার মেট্রো স্টেশনের বিপরীতে ভাগগুলো 24 চেম্বার, আর দক্ষিণ কলকাতা হচ্ছে কালীঘাট সৌভাগ্য চক্র 24 চেম্বার। তাছাড়া বাইরেও আছে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, আপনার কলে যাচ্ছে, এগুলো দেখে নেবেন, যার যেখানে বাড়ির কাছে সুবিধা হয় আসবেন। আর যারা আসতে পারবেন না, দূরের দর্শক বন্ধু, তারা অনলাইনে আপনারা কনসালটেশন এবং প্রতিকার করতে পারেন, তারও ব্যবস্থা আছে। আমরা একটু ফোনগুলো নেব, হ্যাঁ, ফোন নিয়ে আবার আলোচনা আসবো আমরা। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে উপস্থিত লাইভে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলায় হচ্ছে। আবার ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, সোনার বাংলা খুললেই স্মার্টফোনে পেয়ে যাবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, নমস্কার, আমি বেহারা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বুড়োশিবতলা, বেহারা বুড়োশিবতলা থেকে। নাম বলুন, সম্বন্ধে জানবো। বলুন নাম আর জন্ম তারিখ। হ্যাঁ, অরূপ পাল, 11 অগস্ট 2002। 11 অগস্ট 2002। সময়টা 7টা 9, সকাল 7টা 9, কলকাতা, বেহারা। আমার একজন মানে চেনা মানে গিয়েছিলেন কালীঘাট চেম্বারে, খুব ভালো মানে উপকৃত মানে হয়েছিলেন, লকডাউনের সময় গিয়েছিলেন 2019-এ। বাহ, প্রফেসর ডক্টর দিলীপ কুমারে কালীঘাট চেম্বারে এসেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 2019-এ বিয়ে হচ্ছিল না ওনার, মানে বিয়ে হচ্ছিল না অনেকদিন ধরে, তারপর মানে যাওয়ার পরে মানে ঠিক হয়ে গেছে সমস্যাটা। আচ্ছা, রবিবারে জন্ম? হ্যাঁ, রোববার জন্ম দাদা। আচ্ছা, সিংহ লগ্ন এবং সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, জানা আছে এগুলো? না, এগুলো জানা নেই। কি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন নাকি? হ্যাঁ, কেরিয়ার। আচ্ছা, অ্যাঙ্কারিং বা মানে নিউজ রিডিং, হ্যাঁ, জার্নালিজম বা মানে এই লাইনে আমার কোনো মানে কিছু আছে মানে, হ্যাঁ, সেটা আচ্ছা, প্রথম কথা বলি যে আপনার তো সিংহ রাশি এবং আপনার সিংহ লগ্ন, এটা একদিকে ভালো, এবং সবচেয়ে কথা হচ্ছে লগ্নে আপনার বুধ আছে,
সেটাও ভালো, আপনি ওই কথাবার্তা ভালো বলতে পারেন না, এই যে নিউজ রিডিং বা অ্যাঙ্কারিং এইগুলো কিন্তু আপনার পক্ষে কিন্তু ভালো হবে। কিন্তু হ্যাঁ, দুটো জিনিস আপনার আছে মানে ডিফেক্টিভ, সেটা হচ্ছে আপনার দশম স্থানে মানে কর্মের জায়গা, যে সেই জায়গাতে আপনার রাহু বসে আছে। হ্যাঁ, আর আপনার দ্বাদশে আপনার মাঙ্গলিক, আপনি বিয়েতে এখন তো নিশ্চয় হয়নি, কাজে আপনার যখন বিয়ে থা করবেন মাঙ্গলিক দোষটা অবশ্যই কাটিয়ে নেবেন। আর কর্মের জায়গাটা ওই রাহুর জায়গাটা আপনি এটা প্রতিকার করে নিন, তাহলে দেখবেন আপনার মানে আপনি এগিয়ে যাবেন। হ্যাঁ হবে, আশা করি হবে। আপনি চেষ্টা করুন, কিন্তু ওই কর্মের জায়গাটা রাহুর প্রতিকারটা করে নেবেন, কেমন? তাহলে কিন্তু উপকার পাবেন। আর তাছাড়া আপনার এখন দশা হচ্ছে আপনার মঙ্গলের দশা, শুক্রের অন্তর্দশা। কাজে শুক্রের অন্তর্দশা ভালো, কারণ এই সমস্ত শৌখিন কাজ। ঠিক আছে, আপনি প্রতিকারটা করে নেবেন, ঠিক হয়ে যাবে, যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া কলকাতা থেকে বলছি। বলুন কার জন্য? আমার জন্য স্যার। একটু নামটা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। আমার নাম হচ্ছে জহর পাত্র। আচ্ছা, জন্ম তারিখ? স্যার জন্ম তারিখটা 20-10-1964। 20-10-64, সময়টা একটু বলবেন? হ্যাঁ, জন্ম সময়টা? জন্ম সময় রাত্রি 11:30 হাওড়া। রাত 11:30 হাওড়া। ঠিক আছে, 20-10-64, 11:30 রাত হাওড়া। হ্যাঁ, হাওড়াতে। অনেকে ট্রাই করছেন, ট্রাই করুন, আমরা পরপর ফোন নেব। আপনার মঙ্গলবারের জন্ম, আপনার যে কর্কট লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। বুধবার 21 তারিখ হবে। একবারে ঠিক করে বলবেন, কারণ অনেক 21-10-1964 আর 23 মানে রাত 11:30 হাওড়া, তাই তো? হাওড়া জন্ম। আচ্ছা, আপনার হচ্ছে বুধবার জন্ম। বুধবার জন্ম, আপনার হচ্ছে কর্কট লগ্ন এবং আপনার মেষ রাশি, তাই তো? হ্যাঁ, অশ্বিনী নক্ষত্র। আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, আপনি কি জানবেন? 61 বছর। কি জানবেন? প্রশ্নটা কি বলুন জহরবাবু, আপনার প্রশ্ন কি জানবেন? প্রশ্নটা আমার যে 7.5 লেগেছে, এই প্রথম 7.5টা কেমন, 2.5 বছরটা কেমন? শুনুন, আপনার এই এখন 7.5 যে চলছে, প্রথম 2.5 বছরটা আপনার মানে কষ্টের মধ্যে দিয়ে যাবে, তারপরে 2.5টা খুব খারাপ অবস্থা যাবে। আর আপনি 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 ম্যারিড তো, মানে বিয়ে করেছেন তো? আপনি বিবাহিত? আচ্ছা, কথা হচ্ছে আপনার কিন্তু মাঙ্গলিক দোষ আছে, কেমন? যাই হোক, তা আপনার স্বামীর সঙ্গে কোনো ডিস্টারবেন্স কিছু হচ্ছে কি? যাক, না হলে ভালো। কিন্তু আপনার কথা হচ্ছে এখন আপনার কিন্তু রাউত ধরা চলছে। হ্যাঁ, রাউত ধরা চলছে, কিন্তু এখন কিন্তু আমার সময় ভালো যাবে না। আমার সব দিক থেকে, আর্থিক, মানসিক, শারীরিক সব দিক থেকেই কিন্তু আপনার সমস্যা থাকবে। দেখুন, যদি একটু সহ্য করে, কষ্ট সহ্য করে যদি এই 2-2.5 বছরটা কাটিয়ে নিতে পারেন, এগিয়ে নিতে পারেন, তাহলে মোটামুটি চলবে। আর যদি না পারেন, যদি অসুবিধা হয়, তাহলে আপনি একটা জ্যোতিষের কাছে এসে প্রতিকার নিয়ে নেবেন, কেমন? ঠিক আছে, জহরবাবু আপনার জন্য বলে দিলেন আমাদের প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। যা বলার 7.5 কিন্তু খুবই খারাপ যায়, একটু সতর্ক থাকুন। কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি আমার স্কুলের সম্পর্কে একটু জানবো। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন কার জন্য জানবেন? আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়, নাম, নামটা কি, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, জন্ম তারিখ? 29 মার্চ 2016। টাইমটা বলুন। 5:57। কি বিকেল না সকাল? বিকেল বেলা না সকালে? বিকেলে। 5:57। জন্মস্থান? জন্মস্থান কোথায়? কলকাতা? আচ্ছা, তা আপনার ওই গার্গী মঙ্গলবার জন্ম, ওর তো 9 বছর বয়স, মানে কি জানবেন ওর? কি জানবেন? পড়াশোনা করে।
পড়াশোনার ব্যাপার। আচ্ছা, পড়াশোনা হচ্ছে আপনার, ওর হচ্ছে কন্যা লগ্ন এবং বৃশ্চিক রাশি, কেমন বুঝতে পারলেন? কন্যা হচ্ছে লগ্ন, ওর হচ্ছে বৃশ্চিক রাশি, কেমন? আচ্ছা, ওর হচ্ছে আপনার তৃতীয় আছে চন্দ্র মঙ্গল, ষষ্ঠ হচ্ছে শুক্র কেতু, সপ্তমে হচ্ছে আপনার রবি বুধ, বুধের যোগ। আচ্ছা শুনুন, ওর কিন্তু একটা বললেন দেখা যাচ্ছে ওর একটা আংশিক কালসর্প দোষ আছে, বুঝলেন? এই বৃহস্পতিভঙ্গ আংশিক কালসর্প দোষ, এটা আপনি কাটিয়ে নেবেন, তা নাহলে কিন্তু ওর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা আসবে, আপনার কিন্তু ইয়ার লস হলেও হতে পারে। এবং ওর এখন বর্তমানে মন চঞ্চল, খুব একটা পড়াশোনায় মন বসছে না, কেমন? কাজে এগুলো একটু লক্ষ্য রাখবেন আর একটু মানে প্রতিকার করিয়ে নেবেন, কেমন? ওর একটা নীল সরস্বতী কবচ করিয়ে দেবেন, আপনার খুব পড়াশোনা আপনার খুব উন্নতি হবে, ডেভেলপ করবে। আর পরে একটা কাল সর্বদোষটা খণ্ডন করিয়ে নেবেন, কেমন? ঠিক আছে, পরের জনকে নিয়ে নি তাহলে। আচ্ছা, আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, রাত 10টায় কথা বলবেন শুধুমাত্র আজকে। যারা লাইভে পাচ্ছেন না তারা লাল বক্সের নাম্বারে শুধু আজকে রাত 9টা থেকে 10টা, রাত 9টা থেকে 10টা কথা বলতে পারবেন 9836015194 এ, 9836015194 পার্সোনাল নাম্বারে দিলীপবাবুর সঙ্গে কথা বলতে পারবেন। যারা লাইভে পাচ্ছেন না, শুধু আজকে লাইভে না পেলে আপনারা রাত 9টা থেকে 10টা তার মোবাইলে কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? বারুইপুর থেকে। কার জন্য বলুন? নাম আর জন্ম তারিখ। মেয়ের নাম হচ্ছে শিক্ষা হাজারি। আচ্ছা, জন্ম হচ্ছে 23/3/2006। 23/3/2006। সময়টা 6 না 4? সময় হচ্ছে বৃহস্পতিবার সকাল 10টা। সালটা কত? সালটা ঠিক বলুন, সালটা আরেকবার বলুন। সালটা 23/3/2006। আচ্ছা, আর কটার সময়? সকাল বৃহস্পতিবার সকাল 10:45। সকাল 10:45। বারুইপুরে জন্ম? বারুইপুর। আচ্ছা আচ্ছা, বারুইপুর জন্ম। লাল বক্সে টিভিতে নাম্বারটা পার্সোনাল লিখে রাখুন, রাত 9টা থেকে 10টা যারা লাইভে পাবেন না কথা বলে নেবেন 9836015194। অনলাইন বুকিংও নেওয়া হবে। আর শোভাবাজার মঙ্গলবার চেম্বার, উত্তর কলকাতায় 3টে থেকে 6টা। বৃহস্পতিবারে জন্ম ছিল। হ্যাঁ, ওর হচ্ছে মিথুন লগ্ন এবং ধনু রাশি, বুঝলেন? আচ্ছা, মেয়ে তো হ্যাঁ ধনু রাশি। তা আপনার মেয়ের তো এখন 2025 সাল, 2006 জন্ম, মানে 19 বছর বয়স। কি আপনার উচ্চ মাধ্যমিক দেবে? পরীক্ষা ছিল, গত সোমবার শেষ হয়েছে। কি পরীক্ষা দিল? কি পরীক্ষা? বিয়ে পরীক্ষা। আচ্ছা, তারপর পরীক্ষা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, শুনুন, ও আপনার মেয়ে পরীক্ষায় পাস করে যাবে, বুঝলেন? নম্বর হয়তো বেশি ভালো পাবে না, কিন্তু পাস করে যাবে। আর আপনার ওর ওই চাকরি করবে কি, কারণ ওর কিন্তু চাকরির যোগ আছে। ওর আপনার মেয়ের কিন্তু দেখা যাচ্ছে দশমে আপনার রবি আছে, ওর কিন্তু সরকারি চাকরি পাওয়ার যোগ আছে। হ্যাঁ, কিন্তু ওই দশম ঘরে কিন্তু আবার রাহু বসে আছে। এই রবি রাহু একটা গ্রহণযোগ। হ্যাঁ, এই গ্রহণযোগটা আপনি খণ্ডন করিয়ে নেবেন, তাহলে আপনার চাকরি কোনো অসুবিধা হবে না। আর একটা হচ্ছে, আপনার মেয়ে যখন বিয়ে দেবেন অবশ্যই মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবেন। ওর মেয়ের আপনার মাঙ্গলিক আছে, দ্বাদশ মঙ্গল। হ্যাঁ, মাঙ্গলিক দোষ আছে মেয়ের, ওটা বিয়ের আগে কাটিয়ে নেবেন। আর ওই মেয়ে যদি চাকরি করান, তাহলে চাকরি করার আগে ওই আপনার রবি রাহুর গ্রহণযোগে একটা প্রতিকারটা করিয়ে নেবেন, তাহলে দেখবেন মেয়ে চাকরি পেয়ে যাবে, কেমন? ঠিক আছে, ঠিক আছে। পরের জনকে আবার নিয়ে নিই। আছে। হ্যাঁ, মঙ্গলবার শোভাবাজার চেম্বার, বুধবার কালীঘাট, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান। এছাড়া অনলাইনে পাবেন আপনারা সব সময় ডক্টর প্রফেসর দিলীপ কুমার, গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজারকে। 9836015194 লাল বক্সের নাম্বারটাও লিখে রাখুন। যারা আজকে লাইভে পাবেন না, আজ রাত 9টা থেকে 10টা কথা বলে নেবেন তার সঙ্গে। সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠান প্রতি সোমবার 3:40 দুপুরে লাইভ, সোনার বাংলায় ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলায় লাইভ, আবার সোনার বাংলা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকে যাবে, বারবার দেখে নেবেন ফোনে। যারা স্মার্টফোন ইউজ করছেন, ঘরে ঘরে সবার হাতে স্মার্টফোন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, আমি রামচন্দ্র পাল বলছি, হুগলি থেকে। কার জন্য? আমার বিয়ের জন্য। বলুন, জন্ম তারিখ বলুন।
হ্যাঁ 17/7/1973। আচ্ছা 17/7/73। সময়টা হচ্ছে ভোর 4টে থেকে 4:30। আচ্ছা 17/7/73 73, তাই তো? 1973। হ্যাঁ 73, ঠিক আছে। 73, হ্যাঁ ভোর 4টে থেকে 4:30-র মধ্যে। ঠিক আছে, হুগলিতেই জন্ম হয়েছে তাই তো? হ্যাঁ ভোরের দিকে। না বলছি হুগলিতেই জন্ম তো? হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্ট। মানে কোথায়, মানে তারকেশ্বরে না অন্য কোনো জায়গায়? না, আমার অ্যাকচুয়ালি মামার বাড়িতে তখন বাড়িতে জন্ম তো ধনেখালিতে আমার মামার বাড়ি, সেখানে। আচ্ছা ঠিক আছে, ধনেখালি। হ্যাঁ ঠিক আছে। ধনেখালি, আচ্ছা বাড়িতে হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, যাই হোক। তা আপনার প্রায় তো 52 বছর। অনেক বয়স হলো, 52 বছর বয়স আপনার। তা আপনার কি সমস্যা, মানে আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না? আর্থিক দিকটা নিয়ে জানবেন? ওটাই তো বলে দিলেন দিলীপ বাবু, আর্থিক জায়গাটা নিয়ে জানবেন। উনিও আপনি বললেন হ্যাঁ আর্থিক জায়গাটা খারাপ। মিথুন লগ্ন আপনার, মকর রাশি মিথুন লগ্ন, কেমন আছে? আর শুনুন আপনার টিভিতে না, আচ্ছা টিভিতে শুনুন। টিভিতে শুনুন, মানে ভলিউমটা কমিয়ে নিন, ফোনে শুনুন। তা নাহলে পরে টিভির জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, তাহলে শুনতে পাবেন। আপনার হচ্ছে লগ্নে শনি আছে এবং কেতু আছে, এবং দ্বিতীয় আপনার রবি বুধ শুক্র, চতুর্থে কিছু নেই, সপ্তমে আপনার রাহু আছে, অষ্টমে চন্দ্র বুধ, নবমে দশমে মঙ্গল। আপনি কি করেন? কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? হ্যালো, না উনি টিভিতে শুনছে ফোন রেখে। আপনি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? আর্থিক জায়গাটা কেন খারাপ বলে দিলেন দিলীপ বাবু? আপনার আর্থিক জায়গাটা ওটা ভালো যাচ্ছে না। হুগলি থেকে ফোন করলেন, 73 কারণ কি আপনার এখন শনির দশা চলছে, শনি আপনার পয়সা মানে আটকে থাকে, ছাড়ে না। হ্যাঁ, এর মধ্যে যখন ওই শনি দশার মধ্যে যখন বৃহস্পতির অন্তর্দশা আসবে, তখন আপনার কিছুটা আর্থিক উন্নতি হবে। কেমন? আপনি যদি আরো বিস্তারিত জানতে গেলে আপনি চেম্বারে এসে যোগাযোগ করবেন। কেমন? মানে আর্থিক জায়গাটা খারাপ এখন, খারাপ আছে, আর এটা ঠিক করতে হবে, তাই তো? ঠিক করতে হবে। 72 বছর, আশা করি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত। 52 বছর বয়স, 73-এ জন্ম। একটু আর্থিক জায়গাটা কিন্তু এখন ভোগাচ্ছে। আপনি পরে বললেন হ্যাঁ এটাই, দিলীপবাবু প্রথমেই চার্টটা দেখে বলেছেন যে আর্থিক সমস্যা আছে তো আপনার। আপনি বললেন হ্যাঁ, তো কেন সেটা বলে দিলেন, এবং কি একটু প্রতিকার করলে আমার মনে হয় ভালো হবে। যদি সম্ভব হয় আপনি প্রতিকার করাতে পারেন। দিলীপবাবুর সঙ্গে লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন। রেড বক্সে নামের নিচে দু জায়গায়, ইয়েলো বক্সে রেড বক্সে দুটো জায়গাতেই নামটা আর নিচে নাম্বারটা দেওয়া আছে। পার্সোনাল নাম্বারটা লিখে নিন 9836015194। মঙ্গলবার করে শোভাবাজার 3টে থেকে 6টা চেম্বার উত্তর কলকাতা, বুধবার কালীঘাট চেম্বার 3টে থেকে 6টা, শুক্রবার আসানসোল চেম্বার 3টে থেকে 6টা, আর বর্ধমানে শনিবার চেম্বার 3টে থেকে 6টা। অগ্রিম বুকিং করে চেম্বারে আসবেন, আগে ফোনে নাম লিখিয়ে আসবেন কিন্তু। আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, ফোন করবেন, রেড বক্সের নাম্বার খোলা, আপনারা যোগাযোগ করবেন। লাইভে আছি আরো কিছুক্ষণ, চলে আসুন চটপট যারা ফোন পেতে চাইছেন, ফোনে কথা বলে নিন। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার লাইভে আছেন। আমরা একটু জেনে নিই যে এই অর্থ কষ্ট 7.5 থেকেও 7.5 মধ্যেও কি আসে? হ্যাঁ, যাদের 7.5 আছে হ্যাঁ, তাদের কি কি প্রবলেম ফেস করতে হবে আপনারা জেনে নিন। প্রথম কথা হচ্ছে শারীরিক সমস্যা হবে, শরীর ভালো যাবে না, পেটের রোগে, বিশেষ করে আপনার যদি কারো বাত থাকে, বাত এবং হাড়ের রোগ, দাঁতের রোগ, এই সমস্ত দেখা দেবে এই শনি 7.5-তে। তারপরে ধরুন যে কোনো ছোট হোক বড় হোক দুর্ঘটনা ঘটতে পারে। 3 নম্বর হচ্ছে কোনো গুরুজন, ধরুন মা বাবা, হ্যাঁ, তাদেরও মানে প্রাণহানি হতে পারে। ধরুন হয়তো কোনো বয়স হয়েছে, বয়সের কারণে হয়তো তারা মানে চলে যেতে পারেন। তারপরে 3 নম্বর ধরুন আপনি হয়তো কাউকে ধার দিয়েছেন টাকা পয়সা, সেই টাকা আপনি ফেরত পাচ্ছেন না, মানে আর কি থাকবে, সঙ্গে সঙ্গে ফেরত সঙ্গে থাকুন। আর তারপর ধরুন কোনো আপনার ধরুন চাকরি পরীক্ষা দিয়েছেন, আপনার নাম হয়তো প্যানেলে ঝুলে আছে কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না। হ্যাঁ, এবার ধরুন আপনার মেয়ের বিয়ে দেবেন, কোথাও ঠিক করতে পারছেন না, মানে এই যদি 7.5 থাকে তাহলে মেয়ের বিয়েও কিন্তু চট করে হতে চাইবে না, দেরি হবে। এই সমস্তগুলো আপনার আর 7.5 থাকে। আর সময় বোঝা বেশি নেই। একটা ফোন আছে, নিয়ে নিন। কে আছেন বলুন? হ্যালো, রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, আমি নৈহাটি থেকে বলছি। আচ্ছা, নৈহাটি থেকে কার জন্য জানবেন? হ্যাঁ, হাজবেন্ডের সম্বন্ধে জানবো। বলুন, তার জন্ম তারিখ, নাম। হ্যাঁ, 1967, তারিখ 28 মার্চ। 28 মার্চ 67। সময়? 1967। সময়? আর সময় হচ্ছে সকাল 6:30।
কি নাম ওনার? সঞ্জয়। জন্মস্থানটা ওখানেই জন্ম, নৈহাটিতেই? না না, ওর জন্ম হচ্ছে ভাটপাড়া। ভাটপাড়া। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, শুনেছেন, বলে দিচ্ছেন দিলীপ বাবু। আপনার হাজবেন্ডের জন্ম বার ছিল মঙ্গলবার, ছিল মঙ্গলবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার হচ্ছে শুনুন মেষ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র। আচ্ছা শুনুন, ওনার কিন্তু প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্য পুরোটা ভালো দেখছি না, বুঝলেন? হ্যাঁ, শরীর স্বাস্থ্য জায়গাটা খুব মানে খারাপ দেখছি, কেননা লগ্নে রাহু আছে। আর হচ্ছে আপনার ওনার কিন্তু মানে আর্থিক জায়গাটা কিন্তু ভালো, মানে যা দেখতে পাচ্ছি বৃহস্পতি উচ্চস্থ কর্কটে, কিন্তু ওনার যে দশা চলছে এই দশাতে কিন্তু আর্থিক খুব একটা আয় বেশি হচ্ছে না, ইনকাম বেশি হচ্ছে না। কি উনি কি ব্যবসা করেন? খারাপ হয়ে যাচ্ছে। আপনি ইমিডিয়েট শুনুন, আপনি ইমিডিয়েট মানে দেখা করুন, যে কোনো জ্যোতিষ কাছে দেখিয়ে আপনি আর্থিক জায়গাটা ঠিক করে নিন। এটা ঠিক না হলে হ্যাঁ ঠিক হবে না, মানে দেখালে ঠিক হয় না, দেখাবার পর আপনাকে প্রতিকার নিতে হবে, কেমন? কেননা ওনার এখন আমি বলছি বুধের মহাদশার সঙ্গে রাহুর অন্তর্দশা ঢুকে আছে, এবং এটা 27, এটা আপনার 2024 নভেম্বর থেকে চলছে এবং 2027 সালের জুন মাস পর্যন্ত থাকবে। এই মানে বুধের সঙ্গে বৃহস্পতির দশাটা, এই বুধের সঙ্গে রাহুর দশাটা, এই রাহুর দশাটা চলাকালীন আপনার আর্থিক জায়গাটা ঠিক হচ্ছে না, মানে কোনো উন্নতি হচ্ছে না, মানে আয় করতে সব আপনার মানে ব্যয় হয়ে যাচ্ছে। কাজে এটা আপনি ইমিডিয়েট ধার দেন না, আপনি ইমিডিয়েট এই ঠিক দিতে হচ্ছে, আপনি ঠিক করে নিন, এই জায়গাটা ঠিক করে নিন, কারণ এখনো সময় আছে। হ্যাঁ, নাহলে কিন্তু পরে আপনাকে আফসোস করতে হবে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। সবাই দিলীপবাবুর সঙ্গে পার্সোনালি যোগাযোগও করেন অনলাইনে, নৈহাটিতে থাকেন, যদি মনে করেন কালীঘাট শোভাবাজারে আসতেই পারেন, অথবা অনলাইনে কথা বলবেন, মানে পার্সোনাল নাম্বার, নামের নিচে ইয়েলো বক্সে, রেড বক্সে, দু জায়গাতেই আমরা পার্সোনাল নাম্বার রেখেছি, 9836015194। যারা আজকে লাইভে পাচ্ছেন না তারা কিন্তু রাত 9টা থেকে 10টা কথা বলে নেবেন পার্সোনাল নাম্বারে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছিলাম। নবদ্বীপ থেকে, কার জন্য? আমার সমাজে বলুন, নাম আর জন্ম তারিখ। নাম হলো সুকান্ত আচার্য। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 28/4/1988। 28/4/88। সময়টা? সকালবেলা। আচ্ছা, জন্মস্থান? নবদ্বীপেই জন্মেছেন? জন্মস্থান বর্ধমান। বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আচ্ছা ঠিক আছে। 37 বছর এখন। আপনার বৃহস্পতিবারে জন্ম হয়েছিল, তাই তো? আপনার বৃহস্পতিবার জন্ম ছিল, আপনার হচ্ছে মিথুন লগ্ন এবং আপনার সিংহ রাশি। মিথুন লগ্ন সিংহ রাশি, তাই তো? হ্যাঁ, না জানলে জেনে, বৃহস্পতিবার জন্ম, হ্যাঁ মিথুন লগ্ন, আপনার সিংহ রাশি। লিখে নিন এগুলো। আপনি তো বিজনেস করেন, কিসে বিজনেস করেন? ব্যবসা করেন? আমি ব্যবসা প্রিন্টিং এ ব্যবসা করেন। আচ্ছা ঠিক আছে, শুনুন, প্রথম কথা হচ্ছে আপনার এখন শনির ধাইয়া চলছে, আপনার তো সিংহ রাশি, কাজে এখন এই ব্যবসায় কিন্তু আপনি এখন উন্নতি করতে পারবেন না, 2-2.5 বছর আপনি করতে পারবেন না, শনির ধাইয়া চলছে। হ্যাঁ, আপনাকে করতে গেলে পরে আপনি এই শনির প্রতিকারটা করে নেবেন, কেমন? যদি শনির ধাইয়া চলছে, 2.5 বছর ভোগাবে, তা আপনাকে এই প্রতিকারটা করাতে বলছেন দিলীপ বাবু। হ্যাঁ, ঢাইয়ার প্রতিকার। আপনার কিন্তু রবি ভালো আছে। আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছি, আমার বিবাহিত জীবন, বিবাহিত এখন বিয়ে হয়নি, এখনো বিয়ে হয়নি, 37 হয়ে গেছে। শুনুন, আপনি ইমিডিয়েট আপনার মাঙ্গলিক দোষটা খণ্ডন করে নিন, আপনার মাঙ্গলিক আছে, মাঙ্গলিক দোষটা খণ্ডন করান। হ্যাঁ, এটা ইমিডিয়েট খণ্ডন করান, ওই জন্য বিরাট কে আছে, বুঝলেন? আপনি না লাল বক্সে দেখুন, পার্সোনাল নাম্বারে রাত 9টায় কথা বলুন। ওইখানে ওই যে ফোন করুন, সব বলে দেবেন। 9836015194, ঠিক আছে? ফোন করুন, এই নাম্বারে ফোন করুন, বর্ধমানে পাবেন, বর্ধমানে এসে দেখাতে পারবেন, ঠিক আছে? শনিবার করে বর্ধমান, শনিবার দুপুর 3টে বর্ধমান পাবেন, একটু ফোন করে নিন। হ্যাঁ, ফোন করে নিন, আর ফেসবুক ইউটিউবে থাকবে প্রোগ্রামটা, এখন বের করে দেখতে পারবেন ফোন থাকলে। ঠিক আছে, ধন্যবাদ।
ফোন করার জন্য ধন্যবাদ। সময় শেষ। সোমবার 3:40 লাইভ প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে, শোভাবাজার কালীঘাট চেম্বার, আসানসোল বর্ধমান চেম্বার, আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। আজ রাত 9টা থেকে 10টা, যারা লাইভে পেলেন না ফোন করবেন 9836015194 এই পার্সোনাল নাম্বারে। আজকে এই পর্যন্তই। দিলীপবাবু ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন।